মেয়ের কাছ থেকে চাকরি দেবো বলে টাকা নিয়েছি। ওর নাম হলো নিশীথ রঞ্জন দাস। হ্যাঁ, থাকে হলো মেডিকেল। 2012 থেকে এইসব জিনিস করে বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয়ে চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে। আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। জল সম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা। চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা প্রতারক যুবককে আটক করে তুলে দিলেন পুলিশের হাতে। ক্যামেরার সম্মুখে টাকা সংগ্রহের কথা স্বীকার করল প্রবঞ্চক যুবক। জল সম্পদ বিভাগে চাকরির প্রলোভনে বরাক উপত্যকার বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা সংগ্রহ করার অভিযোগ উঠছে। শিলচরের একদল চাকরি প্রত্যাশী যুবক যুবতী এক প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ধৃত ব্যক্তি ক্যামেরার সম্মুখে স্বীকার করে জানায়, গৌহাটি বেলতলার এক ঠিকাদার এই জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছেন। দ্রুত প্রতারকের নাম নিশীথ রঞ্জন দাস, শিলচরের ঘুঙ্গুর এলাকার বাসিন্দা সে। অভিযোগ অনুযায়ী 2022 ইংরেজিতে জল সম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে শিলচর সহ সমগ্র বরাক উপত্যকায় চাকরি প্রত্যাশী বিভিন্ন জনের কাছ থেকে নিশীথ প্রায় 42 লক্ষ টাকা সংগ্রহ করে। গৌহাটি থেকে নিয়ন্ত্রিত এই চাকরি বাণিজ্য জালিয়াতি চালানোর জন্য বরাকের এজেন্ট ছিল নিশীথ, কিন্তু টাকা সংগ্রহের পর সে উধাও হয়ে যায়। ঘটনার প্রায় 2 বছর পর গতকাল শিলচর তারাপুর এলাকায় প্রতারণার শিকার হওয়া একদল যুবক যুবতী নিশীথকে দেখতে পেয়ে আটক করে পুলিশের কাছে সমঝে দেন। ক্যামেরার সম্মুখে নিশীথ স্বীকার করে যে এই জালিয়াতির মূল হোতা জুড়হাটের বাসিন্দা গৌহাটি বেলতলায় থেকে ঠিকাদারি করা এক প্রতিষ্ঠিত ঠিকাদার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মেয়ের কাছ থেকে টাকা নামে চাকরি দেবো বলে টাকা নিয়েছে। কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে? ওয়াটার রিসোর্সে। নীলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির, ও নিয়ে এসেছিল আমাদের করে। অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম, না ও বলছে হবেই চাকরি। এখন তো আর হবে না। এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন, না ও টাকাও দিতে চায় না। আমাদেরকে 2 বার গুয়াহাটিতে নিয়েছে, আমরা অনেক টাকা গুয়াহাটিতেও খরচা হয়েছে। সৌমিত্র বলছে আমি আমার বউয়ের লাগে আর আমার চাকরির লাগে পয়সা দিছি, তে তুমি দিবাইনি বৌদির লাগিয়া পয়সা দিতে, আমি তার রিক্স কে থাকো, আমি আছি, তুমি চিন্তা করি না। ওই কথাতে মানে আমি তো তারে চিনি না, বিশুর চড়ছে, আমি পয়সা দিছি 4.5 লাখ টাকা। আমি বিশুরে দিছি অনলাইনে, বিশুয়ে ট্রান্সফার করছে। লাস্টের দিকে একটা পেমেন্ট বোধহয় আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি। ওয়াটার রিসোর্সের তো কথা কইল, কই একবার গুয়াহাটি নিয়ে হাইকোর্টও ভেরিফিকেশন করাইছে। হাইকোর্টের ভিতরে সব ডকুমেন্ট রয়েছে, হাতের ছাপ রয়েছে, ভেরিফিকেশন করাইছে। কি কোর্টের ভিতরে গেছিলেন? হ্যাঁ, ওখানে মানুষ ছিল? হ্যাঁ, মানুষ আছে, ভেরিফাই করেছে। হ্যাঁ, একটা রুমের ভিতরে ভেরিফাই করেছে। একদিন কইলো পেপারও দেখবা আপনি, ওয়াটার রিসোর্স এইরকম ভেরিফিকেশন হইব, তখন আপনার যাইবা। আমরা যুগসংখ্যা দেখছি, দেখিয়া গেছি। আমার জানা মতো তো তারাপুরের বিশুর থ্রোতে যে 5-6 জন, আমরা তো 2022-এ পয়সা দিছি, এর আগের পরের ঘটনা। এর নাম হলো নিশীথ রঞ্জন দাস। হ্যাঁ, থাকে হলো মেডিকেল। 2012 থেকে এইসব জিনিস করে বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয়ে চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে। তারাপুরে থাকি, আমার কথা কইয়া হে প্রায় 27 লাখ টাকা নিছে আজকে থেকে 3 বছর আগে। নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না, আমরা ধরতে খালি ডেট দে, আমরা খালি ডেট দে। আমি দিছি 7,30,000 জন্য। ও বলেছে চাকরির জন্য, আমি চাকরির লাগিয়ে দিতাম গভর্নমেন্ট চাকরি, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। 2022 থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে 7,30,000 টাকা। আজকে অবধি কোনো পয়সা দেয় নাই, ঘুরিয়ে দেয় না। চাকরি তো বাদই নেন, চাকরি তো এগুলো ফ্রড করছে, আমরা বুঝতে পারছি। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এই যে ইয়েতে শিলচর ডিভিশনে নিয়ে গেছে, এখানে দেবে। তারপরে তো আমরা বললাম যে এটা তো ফেক, এখানে আমাদের নাম ছিল না। এখানে যারা ছিলেন অফিসাররা বলেছে তোমাদের তো নাম নাই, তোমরা কীরকম ভেরিফিকেশন করবে? আমরা বললাম না, আমাদেরকে তো বললো এখানে ভেরিফিকেশন করার জন্য। তো ওরা বললো যে এটা তো কোর্ট কেসের চাকরি, এটা তোমাদের তো পাওয়ার না, এগুলো তো ওরা যারা অরিজিনালি চাকরি করেছে ওরা। তো আমি তো বুঝতে পেরেছি, তখনই আমি বুঝে নিয়েছি যেগুলো ফ্রড। 7,30,000 টাকা আমার পয়সাটা অনলাইনে নিয়েছে, আমার তো নিয়েছে। তারপরে আমার কথা বলে পয়সা নিচ্ছে, আর সবাই কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি। আমরা তো সবাই বসে ওকে ধরতে পারি না। এবার আমি কি হচ্ছে, আমার আজকে একটা ইন্টারভিউ ছিল, তখন আমার একটা বন্ধু ও পয়সা 25,000 টাকা দিয়েছিল, ও পেয়ে গেছে। ও পেয়ে গেছে, ওই পাইছি টাউটটাকে পেয়েছি, আয় জলদি আয়। তো আমি এসে ওকে ধরে আমি আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে ডেকেছি, টাকার পরে বলেছি এই নো, তোমরা তো বলেছো যে ওকে ধরতে পারো না, ও পয়সা নিয়েছে। আমার কথা বলে এই দেখো আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। তারপরে ওকে আমরা এখান থেকে বলে পুলিশকে থানায় এনেছি, এনে ওকে বললাম যে তুমি এখন আমাদেরকে পয়সা দাও। নিশীথ রঞ্জন দাস, এটা ওই চাকরির পারপাস নিয়ে। কেন টাকা নিয়েছো ওদের থেকে? তারা চাকরি হইব কইয়া। কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। গুয়াহাটির একজন দাদা, কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। তাই এইভাবে কাজ করে আর কি। কিসে কাজ করে? তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেতার ঠিক অপোজিট, হরিপ্রসাদ চেতিয়া। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে, ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব। তারপরে আমার কইছে, হওয়ার পরে পার্থ চক্রবর্তী কই একজন, আমরা শিলচারের গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে পার্থদার আমার কইলো। আমি বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল।
তারপরে তার ভাইরে দিল, নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস, তার বাসা তারাপুর শিববাড়ি। এই নীলেন্দু দাসে নিয়ে আইসে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক আমি বললি বিশুর এখানে পরে বিশু আমার কইছে, আমি বলছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়া। তারা গেছে গিয়া দেখছে, তারা বুঝিয়ে তারা কনফিডেন্স হয়েছে, তারা দাদার লোক হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে, মাতার পরে তারা দিছে, তারা টাকা দিছে। আমি নিয়ে হরিদারে দিছি, টোটাল আমি তারা দিছি 42 লক্ষ টাকা হরিপ্রসাদ চেতিয়ারে। 42 লক্ষ টাকা তুমি কালেকশন করছো? হ্যাঁ, নিয়ে আমি তানে দিছি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। তো তার সঙ্গে আমার বেশ কিছুদিন থেকে এখানে পরিচয়, মানে আমি গোয়াড়ি থাকি, তাই না আমার কিনারও থাকে, পরিচয় হইতে তারপরে তাই না আমার একদিন কইল আর কি যে নিশ্চিত এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বাইরিব, যদি তোর কেউ জানে। আমি বলছি দাদা আমি যেটা রিস্ক লাগে যদি এটা হয় না, হ্যাঁ ওই পরে তাই এটা আমার কইল সিন্ডিকেট। তো এটা মানে আছে তো 2 বছর আগে দাদার সঙ্গে দুই বছর থেকে তোমরা সিন্ডিকেট চালাই মানে চাকরি দেওয়ার নামে। তাই না আমার কইছে, কোর্টে তো আমার একজন আছে, তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন করেছি, অনুপ কলিতা, কি করে? তাই তো হাইকোর্টে অ্যাডভোকেট। আরেকজন আছে, তার বাসাটা আপনার একজ্যাক্ট কইতে পারি না, তাই বোধহয় ডিব্রুগড় না শিবসাগর, তার নাম হলো মহাদেব কাকতি।